আসসালামু আলাইকুম। আমি শারমিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো কিছুদিন আগে আহনাফের একটা ভিডিও দিয়েছিলাম আমি, যে ও গ্রামের বাড়িতে গিয়ে ওর দাদুর সঙ্গে কিভাবে ধানের কাজ করেছিল। তো ওই ভিডিওটা দেখছি অনেকেই পছন্দ করেছে, অনেকেই দেখেছে। তো আমার দেখে না অনেক ভালো লাগছিল যে এতজন মানুষ দেখেছে। অল্প কিছু যারা ইউটিউবে যাদের চ্যানেল আছে এবং ভালো চ্যানেলটা গ্রো করেছে তাদের কাছে মনে হবে যে এত অল্প, কিন্তু আমার কাছে না ওই 300-400ই না অনেক। ওইটাই আমার কাছে দেখে অনেক ভালো লাগছিল যে এত মানুষ দেখেছে। কিন্তু দুঃখের বিষয় সাবস্ক্রাইব করে না, মাত্র কয়েকজন সাবস্ক্রাইবার আমার। তো যদি ভালো লেগে থাকে না তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যেন আমারও একটু ভালো লাগে, আমিও যেন আরও ভিডিও করতে পারি। তো যাই হোক, আজকে তো সকাল সকাল সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো গোছানোর কাজ সকালবেলা না করলে না পরে আর হতে চায় না। তো আহনাফের পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম, আর এই পড়ার টেবিলটা এত ময়লা হয়, তো পাশে জানালা সেহেতু জানালার দিয়ে সব ধুলা ময়লা এই টেবিলে এসেই পড়ে মনে হয়। আর এই কালারটা, এই জাম কালারটা, এই কালারটা মনে হয় একটু ময়লা বেশিই হয়, কারণ একটু বালি পড়লে না উপরে সাদা হয়ে থাকে, তো বোঝা যায় একবারে। তো এইটা মানে দিনে 2-1বার তো পরিষ্কার করতে হয়ই, ভালো করে পরিষ্কার করতে হয়, তাছাড়া মনে হয় যে পুরা টেবিল একবারে সাদা হয়ে আছে। তো আমি এর পড়ার টেবিলটাই আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো টেবিলটা মোটামুটি আমার পরিষ্কার করা শেষ। আর এইটা না একটু স্প্রে দিয়ে পরিষ্কার করার পর অনেক সুন্দর গ্লেজ দেয়, তো তখন অনেক ভালো লাগে। আর এই তো আমি ওর টেবিলেও একটা ইনডোর গাছ রেখে দিয়েছি, তো পড়ে না তো টেবিলে, তারপরে সুন্দর লাগার জন্য। আর আজকে আমি রান্না করব আমার গাছের পুঁই শাক দিয়ে। তো অনেক ভালো লাগার একটা বিষয়, আমার কাছে তো অনেক ভালো লাগছিল যে আমি একটা গাছ লাগিয়েছি, সেখান থেকে আবার কিছু একটা হয়েছে, সেটা আবার আমি রান্না করে খাইতে পারতেছি। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি এখানে 3টা পুঁই শাকের গাছ হয়েছিল আমার, তো সেই গাছ থেকে না অনেক ডালপালা বের হয়েছে। তো কয়েকদিন থেকেই ভাবছিলাম যে একটু কাটবো, কেটে রান্না করব। তো আজকে একেবারে কাটলামই, কেটেই নিলাম। তো অনেক কয়টাই হয়েছে, একবারে আগা বের হয়েছে। আর নিজের গাছের লাগানো পুঁই শাক, তো এইটা তো অসম্ভব ভালো লাগা। এর আগে কখনো এরকম খাওয়া হয় নাই, সবসময় কিনেই নিয়ে এসে খাওয়া হয়েছে। তো এরকম কখনো হয় নাই, বাবার বাড়িতেও হয় নাই, শ্বশুর বাড়িতেও হয় নাই যে নিজে একটা কিছু লাগিয়ে সেখান থেকে তুলে নিয়ে এসে রান্না করেছি। তো এই প্রথম। আমি ওর বাবাকে বলছিলাম যে দেখেন, বাসা বাড়িতেও আমি আপনাকে গাছ থেকে পুঁই শাক কেটে নিয়ে এসে রান্না করে খাওয়াচ্ছি। তো অনেক ভালো লাগছিল। আর একেবারে গাছ থেকেই তোলা তো না, অনেক নরম নরম ছিল একবারে, বেশি হয় নাই। তারপরও মানে এর সাথে আর কিছু একটু সবজি যোগ করতে হবে, তাহলে অনেক ভালো লাগবে মনে হয়। তো আমি অল্প কয়টা ডাল তুলে নিয়েছিলাম, কারণ মনে হচ্ছিল যে কয়েকদিন পর আবার উঠাবো, থাক। তো এই কয়টাই নিয়েছি। এর সঙ্গে এখন আমি একটু সবজি দিব, কিছু সবজি অ্যাড করব। তো ভাবছি যে পুঁই শাকের সঙ্গে বেগুনটাই বেশি ভালো লাগবে। অনেকে নাকি মিষ্টি কুমড়া দিয়েও খায়, তো আমি কখনো খাই নাই। আমি আজকে বেগুন দিয়েছি আর ছোট্ট ছোট্ট আলু দিয়েছি কয়েকটা, দিয়ে আজকে এটা মাছ দিয়ে মাখিয়ে রান্না করব। তো রান্না করার পর এটা কিন্তু অনেক মজার হয়েছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমি ওর বাবাকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে বলেন, বলতেছি যে তোমার লাগানোর একটা মানে স্পেশাল লাগানো, তো সেই জন্য স্পেশাল স্বাদ আসতেছে। মানে আমাকে খ্যাপাচ্ছিল যে আমি বারবার বলছি যে আমার লাগানো জিনিস অনেক ভালো হয়েছে, তো সেই জন্য আমাকে একটু খ্যাপাচ্ছিল যে এটার অন্যরকম টেস্ট হয়েছে। তো তরকারিটা হয়ে গিয়েছে। আর গত ভিডিওতে দেখেছিলেন যে একটা আহনাফ মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছটা ও আর রাখতে পারছে না, ওর খুব কষ্ট লাগতেছে। তো সেই জন্যে আমাদের বাসার সামনে একটা ছোট্ট পুকুরের মতো আছে, তো
তো সেখানে নিয়ে গিয়েছে ছেড়ে দেওয়ার জন্য। তো মাছটা নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে এসেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।